আসসালামু আলাইকুম। আমরা আজকে জারণ বিজারণ যে বিক্রিয়াগুলো আছে সেই জারণ বিজারণ বিক্রিয়াগুলো সমতা করব মাত্র 2 মিনিটসে। আচ্ছা, এখন এগুলা কিসে কাজে লাগবে? ম্যাথস যখন আমরা করব, ম্যাথগুলা করার সময় আমার এই বিক্রিয়াগুলো কিন্তু আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করতে পারবো না। তো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করতে যেহেতু পারবো না, সেই ক্ষেত্রে আমাকে ইজি প্রসেসে যেতে হবে। তো অনেক জায়গায় কোডিং সিস্টেম শেখায়, সেটা আসলে একটু টাফ হয়ে যায়। তো আমি মেইনলি বেসিক পদ্ধতিটা শেখাবো, একটু বেসিক পদ্ধতিটা জেনে নাও। চলে আসো। ধরো এখানে একটা রিয়াকশন আছে KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট H2SO4 FeSO4। এখান থেকে আমার যথারীতি প্রোডাক্টগুলো হয়ে গিয়েছে। আচ্ছা, প্রথমেই চলে আসি, এই প্রসেসটা মাথায় রাখবা যে জারকের যে পরিবর্তনশীল জারণ মানটা সেটা বিজারকে বসবে। কি বললাম? জারকের পরিবর্তনশীল জারণ মান বিজারকে বসবে, বিজারকের পরিবর্তনশীল জারণ মান কিসে বসবে? জারকে বসবে। ঠিক আছে? তাহলে ঠিক পরিবর্তনশীল জারণ মান আবারও মনে রাখো। তো KMnO4, তাহলে এটা এখন দেখি এটা জারক না বিজারক। এখানে Mn হচ্ছে কত? +7। এখানে হচ্ছে Mn হচ্ছে কত ভাইয়া? এখানে Mn হচ্ছে ম্যাঙ্গানিজ হচ্ছে +2। তার মানে জারণ সংখ্যা কমে গেছে, জারণ মানটা কি হয়ে গেছে? কমে গেছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে জারক, জারণ মানটা কমে গেছে, এটা কি? জারক। তাহলে জারকের কি হয়? বিজারণ হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে জারক, তাহলে এটা হচ্ছে আমার জারক, কথাগুলো বুঝবা। এটা হচ্ছে আমার জারক, আর এটা তাহলে হচ্ছে আমার বিজারক। বিজারক এই জায়গায় H2SO4 পুরো দর্শক আয়ন হিসেবেই থাকবে। খুব মনোযোগ দিয়ে বুঝবা। তো এইখানে ছিল হচ্ছে +2 এর জারণ মান, এখানে হয়ে গেছে হচ্ছে +3। আচ্ছা, খুব মনোযোগ দিয়ে বুঝবা। আমার বুঝাতে হয়তো সময় লাগবে, বাট তোমাদের করতে সময় লাগবে না আশা করি ইনশাল্লাহ। তো দেখো, জারকের যে পরিবর্তনশীল জারণ মান কত বলো দেখি? এই জারকের পরিবর্তনশীল জারণ মান কত? একটু বলো। জারকের পরিবর্তনশীল জারণ মান কত? জারকের পরিবর্তনশীল জারণ মান হচ্ছে, এই যে পরিবর্তনশীল জারণ মান হচ্ছে আমার +5। কথা মনে রাখবা, +5। আচ্ছা, এখন দেখো বিজারকের যে পরিবর্তনশীল জারণ মান, কথাগুলো বুঝবা, কথাগুলো খুব ভালো করে বুঝবা। বিজারকের পরিবর্তনশীল জারণ মান, বিজারকের পরিবর্তনশীল জারণ মান কত ভাইয়া? +1। +1, আরেকটা হচ্ছে +5। কার? জারকেরটা। এখন মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। এখন আমি এই যে জারকের পরিবর্তনশীল জারণ মানটা কিসে বসাবো? বিজারকে। আমি একটু রিয়াকশনটা আবার লিখে দিচ্ছি, তোমার পড়তে একদমই সময় লাগবে না। আমি রিয়াকশনটা আবার লিখে দিচ্ছি, একটু তোমরা মনোযোগ দিয়ে বুঝো। দেখো, তার মানে কে আসবে? KMnO4 প্লাস H2SO4 প্লাস FeSO4, এখানে আসবে K2SO4 প্লাস MnSO4 প্লাস Fe2SO4 3 প্লাস H2। আচ্ছা, খুব মনোযোগ দিয়ে বুঝবা, খুব মনোযোগ দিয়ে বুঝবা। এখন দেখো, জারকের পরিবর্তনশীল জারণ মান কত ছিল ভাইয়া? +5। তাহলে +5 কোথায় বসবে? এখানেও বসবে, এখানেও বসবে। মনে মনে বসায় নাও। এখানে হচ্ছে যদি আমি +5টা বসাই, তাহলে 5 দুগুণে, দেখবা যেখানে পরমাণুর সংখ্যা বেশি আছে সেখানে আগে বসানোর চেষ্টা করবা। তাহলে দেখো এখানে +5, তাহলে কত হয়েছে? 5 দুগুণে 10, তার মানে এখানে আমি কত বসাবো? 10 বসাবো। আচ্ছা, এখন দেখো FeSO4, FeSO4 এ কত ভাইয়া পরিবর্তনশীল জারণ মান? +1। তাহলে +1, তাহলে এখানে আমার +1। দেখো এখানে পটাশিয়ামের কত আছে? 2 আছে, তাহলে যেখানে পরমাণু সংখ্যা বেশি আমি সেখানে বসাতে বলছি। তার মানে আমি এখানে কত বসাবো? 1 বসাবো। 1 বসালে পটাশিয়াম কয়টা হয়ে যায়? 2টা হয়ে যায়। তার মানে এখানে 2 বসাইলাম। তাহলে পটাশিয়াম 2টা হয়ে গেছে, ম্যাঙ্গানিজও তার সাথে কয়টা হয়ে গেছে? 2টা হয়ে গেছে। তার মানে এখানে ম্যাঙ্গানিজও কত হবে? 2 হবে। এখন বুঝো, হ্যাঁ, পানি কিভাবে মেশাবো? এখানে টোটাল অক্সিজেন কয়টা হয়েছে? টোটাল অক্সিজেন হয়েছে হচ্ছে 8টা। টোটাল অক্সিজেন কয়টা ভাইয়া? খুব মনোযোগ দিবা। টোটাল অক্সিজেন কয়টা ভাইয়া? টোটাল অক্সিজেন হয়েছে 8টা। তাইলে বোঝার চেষ্টা করো, একটা অক্সিজেনকে পানি বানাইতে, একটা অক্সিজেনকে পানির অণু গঠন করতে 2টা হাইড্রোজেন লাগে। তাহলে 8টা অক্সিজেনকে পানির অণু বানাইতে কয়টা হাইড্রোজেন লাগবে? 16টা হাইড্রোজেন লাগবে। তার মানে এখানে 16টা হবে। তার মানে হাইড্রোজেন সংখ্যা কয়টা হবে? 16টা। এই অক্সিজেন দিয়ে আমরা হাইড্রোজেন মিলাবো, তাহলে হাইড্রোজেন সংখ্যা কয়টা হবে? 16টা। তার মানে এখানে দিতে হবে 8, এখানেও দিতে হবে 8। ক্লিয়ার? ক্লিয়ার? প্রথমেই বলি,
কয়েকটা স্টেপ মনে রাখবা। জারকের যে পরিবর্তনশীল জারণ মান সেটা বসাবা বিজারকে, বিজারকের পরিবর্তনশীল জারণ মান বসাবা জারকে। এরপরে এই মানগুলা কোথায় বসাবা, যেখানে দেখবা যার পরমাণু সংখ্যাটা বেশি আছে সেখানে আগে সেটা বসাবা। বসানোর পর তোমার বিক্রিয়ক উৎপাদক সমতা করবা। আর হাইড্রোজেন কিভাবে সমতা করবা, এই যে অক্সিজেন আছে, জারকের যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেনটাই আমরা কি কি হিসাবে করব, সেইটাকে আমরা পানি, মানে সেটাই মেইনলি পানি হয়, সেটাকে আমরা হাইড্রোজেনের সাথে তুলনা করে আমরা সমতা করে নিব। আচ্ছা চলো আরেকটা করি। আচ্ছা K2Cr2O7 এর হচ্ছে জারণ মান কত ক্রোমিয়ামের, এখানে পটাশিয়াম ডাইক্রোমেট এর জারণ মান কত বলো দেখি। এর জারণ মান হচ্ছে 7 দুগুণে 14, 2 বাদ দিলে 12, আর এটা হচ্ছে +6। আচ্ছা, আর এখানে এর জারণ মান হচ্ছে +3, এখানে এর জারণ মান হচ্ছে +2, এখানে এর জারণ মান হচ্ছে +3। আচ্ছা, তাহলে বোঝার চেষ্টা করবা, তার মানে এদের দুইটার কথা বুঝবা। এদের দুইটার পরিবর্তনশীল জারণ মান হচ্ছে +1, এটা হচ্ছে +1। আবার এদের দুইটার এদের পরিবর্তনশীল জারণ মান কত, +3। পরিবর্তনশীল জারণ মান হচ্ছে এটা কত ভাইয়া, +3। আচ্ছা, তো এখন আমি হচ্ছে জারণ মানটা বসায় দিব, আমি আর লিখলাম না। এখন দেখো তাহলে +3 আমি কিসে বসাবো, +3 বসাবো FeSO4 এ। এখানে আছে Fe2SO4, একটা হচ্ছে ফেরাস সালফেট, একটা ফেরিক সালফেট। তো ফেরিক সালফেটে যেহেতু অণুর সংখ্যাটা বেশি, Fe2 আছে, তার মানে এখানে বসাবো, তার মানে এখানে দিব হচ্ছে 3, তার মানে এখানে কয়টা হয়ে গেছে, 6টা, তার মানে এখানে দিতে হবে 6। কথাগুলো বুঝতে হবে। এদের জারণ মান, এদের হিসাব শেষ আমার, জারকেরটা আমি বিজারকে বসায় দিছি, হিসাব শেষ। এদের কত, এই যে Fe2+ আর Fe3+ থেকে এর জারণ মান কত, পরিবর্তনশীল জারণ মান কত ভাইয়া, +1। যদি +1 হয়ে থাকে, কথা বুঝবা, যদি +1 হয়ে থাকে তাহলে এখানে কত বসবে, এখানে K2 আছে, এখানেও K2 আছে, সমস্যা নাই। তাহলে এখানে আমি 1 বসালাম, এখানেও আমি কত বসাবো, 1 বসাবো, এখানেও আমি 1 বসাবো। ক্রোমিয়াম 2টা আছে, মিলে গেছে। পটাশিয়াম 2টা মিলে গেছে। আবারও বলতেছি, যেই সকল মৌল বা মূলক কোনো পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে না, তারা দর্শকায়ন, বা পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে না, তারা দর্শকায়ন। যেমন SO4 কত, 2-, অলওয়েজ 2- থাকে। হাইড্রোজেন কত, হাইড্রোজেন সবসময় 1 থাকে, তাহলে 1-ই থাকবে। তো এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নাই। এখন চলে আসি, অক্সিজেন কয়টা আছে, 7টা। এই 7টা অক্সিজেনকে পানি বানাইতে আমার হাইড্রোজেন লাগবে হচ্ছে, এই হাইড্রোজেন লাগবে টোটাল 14টা। তার মানে 14টা হাইড্রোজেন আমাকে বসাতে হবে। তার মানে এখানে আমি বসাবো কত, 7 বসালে 14টা হয়ে যাচ্ছে, এখানেও বসাবো আমি 7, তাহলে 14টা হয়ে গেল। তো এইভাবেই তুমি ইজিলি, খুব সহজে এই জারণ বিজারণ সমতা করতে পারবা, জারণ বিজারণে বিভিন্ন বিক্রিয়ার সমতা করে নিতে পারবা। কোনো রুলস মুখস্থ করতে হবে না। এটা হচ্ছে আমার একদম জারণ বিজারণ পদ্ধতি, এটা হচ্ছে বেসিক পদ্ধতি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।